ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও লেকচার অফ বায়োনিস্ট লার্নিং। আমরা মেন্ডেলিয়ান জেনেটিক্স কমপ্লিট করে এক্সটেনশন অফ মেন্ডেলিয়ান জেনেটিক্স পড়ছি। সেখানে আমরা লাস্ট ভিডিওতে আলোচনা করেছি যে এক্সটেনশন অফ মেন্ডেলিয়ান জেনেটিক্সে অ্যাকচুয়ালি আমরা কি পাই, যে ডেভিয়েশন পাই আমরা এক্সটেনশন অফ মেন্ডেলিয়ান জেনেটিক্সের মধ্যে, সেই ডেভিয়েশনগুলো কেন হয়। এবং এইখানে এই ভিডিওটা যদি তোমরা আগের ভিডিওটা দেখে থাকো, সে দেখবে সে আগের ভিডিওটাতে আমরা একটা জিনিস ক্লিয়ার করেছি বা একটা জিনিস বুঝেছি, সেটা হচ্ছে একটা ডমিনেন্ট ট্রেট, একটা রিসেসিভ ট্রেট। ওয়াই ইট ইজ ডমিনেন্ট, ওয়াই ইট ইজ রিসেসিভ, হোয়াট ইজ দ্য বেসিস অফ দিস ডমিনেন্টনেস অ্যান্ড রিসেসিভনেস, এটা আমরা আগেরটাতে বুঝতে চেষ্টা করেছি, আশা করছি বুঝেছি। যারা এই জায়গাটাতে কোনো কনফিউশন আছে তারা কমেন্ট বক্সে আমাকে জানাবে। আজকে আমরা ডেভিয়েশন অফ মেন্ডেলিয়ান সিস্টেমের যে এক্সাম্পলগুলো আছে সেই এক্সাম্পলগুলো আমরা দেখব, অর্থাৎ যেখানে এক্সটেনশন অফ মেন্ডেলিয়ান জেনেটিক্স মানে জিন ইন্টারাকশনটা আমরা দেখতে পাবো, সেই জিনিসটা আমরা আজকে দেখব। তাহলে আমরা শুরু করি এক্সটেনশন অফ মেন্ডেলিয়ান জেনেটিক্স বা জিন ইন্টারাকশন। জিন ইন্টারাকশনকে এটা আমরা বলেছি, এবং এখানে আমরা দেখেছি দুটো জিন যখন পাশাপাশি রিয়াকশন করে তখন তাদের মধ্যে যে একটা জেনেটিক মডিফিকেশানস হয় বা একটা প্রোডাক্ট মডিফিকেশান হয়, সেটাকে আমরা বলেছি জিন ইন্টারাকশন। এই যে জিন ইন্টারাকশন আমরা দেখতে পাচ্ছি, এই জিন ইন্টারাকশনের ফলে যে প্রোডাক্টটা তৈরি হয় সেই প্রোডাক্টটার আমরা ডেভিয়েশন দেখতে পাই, অর্থাৎ কিনা প্রোডাক্টের একটা চেঞ্জ দেখতে পাই। এই প্রোডাক্ট চেঞ্জ যে জিনিসটা হয় সেটাতে কোনো একটা জিন আরেকটা জিনকে এফেক্ট করে। তাহলে আমরা জিন ইন্টারাকশনের ক্ষেত্রে দুরকম জিনিস দেখতে পাই। একটা হচ্ছে জিন সাপ্রেসড by another gene. Gene suppressed by another gene, আর 2 নম্বর হতে পারে gene enhanced by another gene. তাহলে একটা জায়গাতে gene is suppressed by another gene, তার মানে the activity of capital A is being suppressed by capital B, অথবা আমরা দেখতে পারি যে activity of capital B is enhanced by ক্যাপিটাল এ। এইরকম দুটো, মানে একটা জায়গাতে ক্যাপিটাল এ ক্যাপিটাল বি কে সাপ্রেস করে দিচ্ছে, যেটার এক্সাম্পল আমরা আগের ভিডিওটাতে দেখেছি। আর একটা হতে পারে যে ক্যাপিটাল বি এর যে অ্যাক্টিভিটি থাকবে সেটা এনহ্যান্সড হয়ে যাবে ক্যাপিটাল এ। তার মানে একটা জিন কিংবা দুটো জিন এ বি ধরি আমি, তাহলে সেরকমভাবে আমরা একটাকে সাপ্রেস হতে দেখি আরেকটাকে এনহ্যান্স হতে দেখি। থার্ড পার্ট যেটা আমরা দেখতে পাই সেটাতে কি হতে পারে, থার্ড পার্ট হতে পারে যে two genes are equally expressive. দুটো জিন ইকুয়ালি এক্সপ্রেস করছে, অর্থাৎ একটা জিনের প্রোডাক্ট দুটো জিনের প্রোডাক্টে ইকুয়ালি আসছে। এটা একটা হতে পারে। আরেকটা হতে পারে the dominant gene is not fully functional. যে ডমিনেন্ট জিনটা থাকবে সেই ডমিনেন্ট জিনটা ফুললি ফাংশনাল হচ্ছে না। তার মানে কখনো দেখা যাচ্ছে হয়তো ডমিনেন্ট জিনের ডমিনেন্সি পাওয়ারটা অতটা ডমিনেন্ট হচ্ছে না ওভার দ্য রিসেসিভ পাওয়ার। তার মানে রিসেসিভের যে এক্সপ্রেশনটা তার থেকে ডমিনেন্টের এক্সপ্রেশনটা খানিকটা বেশি হলেও কিন্তু পুরোপুরি বেশি হচ্ছে না। এছাড়া আমরা আরেকটা কি দেখতে পারি, এছাড়াও আমরা একটা দেখতে পারি যে যেখানে প্রেজেন্স অফ ওয়ান জিন, এরকম হতে পারে, অবশ্যই আমি এখানে বলেছি ওয়ান জিন ইজ সাপ্রেসিং দ্য আনাদার, এই ওয়ান জিন ইজ সাপ্রেসিং দ্য ফাংশন অফ আদার। এটা আবার দুটো হতে পারে, একটা হচ্ছে প্রেজেন্স অফ ডমিনেন্ট ওয়ান and the presence of recessive one.
অর্থাৎ ডমিনেন্ট জিন থাকলে কোনো একটা জিনের ফাংশন সাপ্রেসড হয়ে যাচ্ছে, এই ডমিনেন্ট জিন আরেকটা ডমিনেন্ট জিনকে সাপ্রেস করতে পারে। ডমিনেন্ট জিন তো অবভিয়াসলি একটা রিসেসিভকে সাপ্রেস করে, কিন্তু অনেক সময় দেখা যায় একটা ডমিনেন্ট জিন আরেকটা ডমিনেন্ট জিনকেও সাপ্রেস করে। জেনারেলি রিসেসিভ কখনো একটা ডমিনেন্ট জিনকে সাপ্রেস করে না, ইন জেনারেলি, সাধারণভাবে, ন্যাচারালি। কিন্তু অনেক সময় দেখা যায় যে প্রেজেন্স অফ রিসেসিভ জিন ইজ সাপ্রেসিং দ্য এক্সপ্রেশন অফ অ্যানাদার রিসেসিভ জিন, অ্যানাদার ডমিনেন্ট জিন। বা ওয়ান জিন, এখানেও এক্ষেত্রেও তাই হবে, ওয়ান রিসেসিভ জিন is enhancing the function of another dominant gene, but one dominant gene is enhancing the function of a recessive gene, but one dominant gene is enhancing the function of another dominant gene. এরকম হতে পারে। Two genes are equally expressive, তার মানে এটা কি হতে পারে, two genes মানে একটা dominant একটা recessive, তাহলে both dominant and recessive both are expressive in here। তাহলে ডমিনেন্ট জিনের যে প্রোডাক্টটা থাকবে আর রিসেসিভ জিনের যে প্রোডাক্টটা থাকবে সেটা আমি ইকুয়ালি দেখতে পাবো। তাহলে ইকুয়ালি দেখার জন্য আমরা এখানে দুজনের ইকুয়াল, বা আমি দুটো রিসেসিভ জিন, দুটো ডমিনেন্ট জিন অথবা দুটো রিসেসিভ জিন আমি এখানে ইকুয়ালি ফাংশন অন্তর দেখতে পাই। দুটো ডমিনেন্ট জিন, দুটো রিসেসিভ জিন, বা দুটো ডমিনেন্ট দুটো রিসেসিভ, একটা ডমিনেন্ট একটা রিসেসিভ, এরকম বিভিন্ন ধরনের কম্বিনেশন আমরা দেখতে পাই। এইখানটা লাস্টেরটাই আমরা দেখতে পাই যে ডমিনেন্ট জিন ইজ নট ফুললি ডমিনেন্ট ওভার রিসেসিভ, ডমিনেন্ট জিন ইজ নট ফুললি রিসেসিভ, ডমিনেন্ট ওভার রিসেসিভ। তাহলে পরে এই যে আমরা পার্টগুলো দেখলাম, দিজ আর দ্য ডিফারেন্ট টাইপস অফ জিন ইন্টারাকশন। এগুলো বিভিন্ন ধরনের জিন ইন্টারাকশন, সরি, যেটা আমরা অ্যানিমাল বা প্ল্যান্ট ওয়ার্ল্ডের মধ্যে দেখে থাকি। আমরা এবার এগুলোকে একটু একটু করে এক্সপ্লেনেশনে দিকে যাই। বেশ, ফার্স্ট, অনেক সময় দেখা যায় সে ওয়ান ফ্লাওয়ার কালার is red, that is represented by capital R, and one flower color is white, is represented by small r. One flower color is red, is represented by capital R, and one flower color is white, is represented by small r. So the red one is dominant over white. The red one is dominant over white. So in the first F1 এ আমরা যদি এইটা থাকে, সরি, যদি এইটা থাকে তাহলে আমি ফ্লাওয়ারটা পাবো রে। আমরা একটুখানি ভেঙে দেখি, আমরা এখানে কি দেখলাম, আর আর, এদিকে হচ্ছে আর আর, তাহলে এখান থেকে আমি পাবো আর, এখান থেকে পাবো আমি আর, দুটো মিলে আমি F1 এ এই ক্যারেক্টারটা পাওয়ার কথা। এটা প্যারেন্টাল জেনারেশন, এটা পাওয়ার কথা। তাহলে এখানে আমি যে ফেনোটাইপটা পাবো দ্যাট ইজ রেড, এখানে যে ফেনোটাইপটা পাবো দ্যাট ইজ রেড। কিন্তু কোনো কারণে যদি আমি দেখি যে এখানে আমি যেটা পাচ্ছি সেটা পিঙ্ক, কোনো কারণে যদি দেখি এখানে যেটা পাচ্ছি সেটা পিঙ্ক, তাহলে আমার ধারণা হতে পারে যে দেয়ার ইজ সাম প্রবলেম অ্যারাইজড ইন দ্য F1। এটা আমার প্রাথমিক ধারণা, যেহেতু এটা হওয়ার কথা নয়, তাই এটা আমার প্রাথমিক ধারণা হবে যে F1 এ হয়তো কোনো গন্ডগোল হয়েছে। তাহলে আমি F2টা করি, তাহলে যদি আমি F2 করি তাহলে আমার F2তে কিরকম পাওয়ার কথা, এখান থেকে আমি পাবো আর আর, এখান থেকে আমি পাবো আর আর। এবার যদি আমি এটাকে ক্রস করি তাহলে আমার আসবে ক্যাপিটাল আর স্মল আর, আর এদিকে আসবে ক্যাপিটাল আর স্মল, তার মানে আর 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 আর, এদিকে আর। আমার পাওয়ার কথা কি, আমার পাওয়ার কথা রেড ইজ টু হোয়াইট ইজ ইকুয়াল টু 3:1। তিনটে রেড পাবো, হোমোজাইগাস রেড, হেটেরোজাইগাস রেড, হেটেরোজাইগাস রেড, হোমোজাইগাস হোয়াইট। কিন্তু আমি পেলাম 1 red, 2 pink and 1 white। তার মানে যে রেডটা আমি পেয়েছি সেটা হচ্ছে পিওর রেড, যে হোয়াইটটা আমি পেয়েছি সেটা হচ্ছে পিওর হোয়াইট, কারণ এই দুটোই প্যারেন্টাল ক্যারেক্টার। কিন্তু যেটা আমি দুটো পেয়েছি দ্যাট ইজ দ্য পিঙ্ক, এটা হচ্ছে আমার F1 ক্যারেক্টার। এবার এখানে আমার একটু কনফিউশন আছে, কিরকম, আমি তো শুরু করেছিলাম এইটা দিয়ে,
সেখান থেকে আমার F1 এ এলো এইটা, সেখান থেকে আমি সেলফিং করে এটা পেলাম, এটা আমার পেলাম F2, এটা আমার এসছে F1। তাহলে F2-র যে আমি চেকার কোডটা পেলাম, সেই F2-র চেকার কোডে আমি দুটো প্যারেন্টাল ক্যারেক্টার পেলাম। দ্যাট প্যারেন্টাল ক্যারেক্টার আই হ্যাভ স্টার্টেড দ্য experiment, that is red and white, but in the F1 I got pink. This is not the red, actually এখানে আসার কথা red, এখানে এসছে pink, and that F1 character I have got in 2। তার মানে যদি মেন্ডেলিয়ান সিস্টেমটাকে আমি ঠিকঠাক ধরি, তাহলে F1 এ আমার একটা ডমিনেন্ট একটা রিসেসিভ আসার কথা। তাহলে F1 এ যদি একটা ডমিনেন্ট একটা রিসেসিভ জিন আসে, তাহলে যে ডমিনেন্ট আর রিসেসিভ জিনের কম্বিনেশনটা এখানে এসছে সেটাই হচ্ছে পিঙ্ক। দেখ, বিকজ আমি F1 এ পিঙ্ক পেয়েছি, আমার F1 এ একটা ডমিনেন্ট একটা রিসেসিভ জিনের কম্বিনেশন আসার কথা, যে কম্বিনেশন কালার এসছে পিঙ্ক। আমার প্যারেন্টাল জেনারেশনে ছিল রেড, আমি সেই রেড পেয়ে গেছি। প্যারেন্টাল জেনারেশনে হোয়াইট, আমি সেই হোয়াইট পেয়ে গেছি। তাহলে এই দুটো হচ্ছে অরিজিনাল পিওর ক্যারেক্টার আমি পেয়ে গেলাম। তাহলে কি এমন ব্যাপার হলো যাতে করে কিনা রেড ইজ নট এক্সপ্রেসড ইন দ্য F1? আমি রেডের এক্সপ্রেশনটা F1 এ সেরকম ভাবে দেখতে পেলাম না। আমি কিন্তু এটা কখনোই বলতে পারবো না যে রেড ইজ নট এক্সপ্রেসড ইন 1। তাহলে আমি কি বলবো না, রেড ইজ পার্শিয়ালি এক্সপ্রেসড ইন F1। রেড F1 এ পার্শিয়ালি এক্সপ্রেসড হয়েছে, আর বাকি পার্শিয়াল এক্সপ্রেসড হয়েছে হোয়াইট, যার জন্য আমি একটা ইন বিটুইন কালার পেয়েছি। আমি রেড এন্ড হোয়াইটের একটা ইন বিটুইন কালার পেয়েছি পিঙ্ক, যেটাকে আমাকে মিক্সচার কালারও বলা যেতে পারে। তাহলে এখান থেকে আমি কি কনক্লুশনে আসতে পারি? আমি এখান থেকে কনক্লুশনে আসতে পারি যে দ্য রেড ডিটারমাইনিং ফ্যাক্টর is not fully functional. The rate determining factor, that is capital R, is not fully functional. তার মানে এই ডমিনেন্সিটা, ক্যাপিটাল আর এর যে ডমিনেন্সিটা, ইট ইজ নট টোটালি ডমিনেন্ট ওভার হোয়াইট। তার মানে আমি এখানে বলতে পারি আর ইজ নট টোটাল ফুললি dominant over smaller। তাহলে R is not fully dominant over smaller। কেন? যদি সে fully dominant হতো তাহলে আমি এখানে রেড পেতাম ইনস্টেড অফ পিঙ্ক, আর এখানেও এই দুটো জায়গাতে আমি রেডই পেতাম পিঙ্কের জায়গায়, কিন্তু আমি সেটা পাইনি। তার মানে আমি F2 তেও গিয়েও পিঙ্ক পেয়েছি। F2 তে কোন দুটো পিঙ্ক পেয়েছি? যে দুটো আমার হেটারোজাইগোট আসার কথা, এই হেটারোজাইগোটটা আমার F1 ও আসার কথা, সরি, এই হেটারোজাইগোটটা আমার F1 এ আসার কথা। এবং অ্যাকর্ডিং টু মেন্ডেলিয়ান জেনেটিক্স, এই যে F1 এ যে হেটারোজাইগোটটা আসার কথা, সেই হেটারোজাইগোট F1 এ যে প্রোডাক্টটা আসার কথা, সেটা একটা হেটারোজাইগোট প্রোডাক্ট, এবং সেই প্রোডাক্টটার মধ্যে যেটা ডমিনেন্ট সেটার ক্যারেক্টারটাই প্রকাশ পাবে। দ্যাট ইজ দ্য ল অফ ডমিনেন্স। দ্যাট ইজ দ্য ল অফ ডমিনেন্স। সো দিস পোর্শন or this ratio 1:2:1, 1:2:1 is violating the law of segregation as well as the law of dominance। ল অফ ডমিনেন্স আর ল অফ সেগ্রিগেশনকে ভায়োলেট করছে, কারণ রেড ইজ আর ইজ নট ফুললি ডমিনেন্ট ওভার ক্যাপিটাল স্মল আর, ক্যাপিটাল আর ইজ নট ফুললি ডমিনেন্ট ওভার স্মল আর। তাহলে এই যে একটা হাফ ডমিনেন্সি, এই যে একটা হাফ ডমিনেন্সি, এই হাফ ডমিনেন্সটাকে আমরা বলতে পারি ইনকমপ্লিট ডমিনেন্স। এটাকে আমরা বলতে পারি ইনকমপ্লিট ডমিনেন্স। তাহলে আমরা ইনকমপ্লিট ডমিনেন্সের ডেফিনেশন যদি আমরা বলি, জেনারেলি এগুলোর কোনো ডেফিনেশন সেই অর্থে হয় না, বিকজ ইটস নট দ্য পস্টুলেট। এগুলোর কোনো সেই অর্থে ডেফিনেশন হয় না। তাও আমরা একটা নিজেদের বোঝার খাতিরে একটা ডেফিনেশন করার চেষ্টা করতে পারি। বলতে পারি দ্য ক্রস in which the dominant gene or trait or character is not fully functional or
fully functional or incompletely functional, known as incomplete dominance. Generally incomplete dominance এর ক্ষেত্রে আমরা 1:2:1 এই রেশিওটা দেখতে পাই। 1:2:1 এই রেশিওটা দেখতে পাই। এই 1:2:1 এই যে রেশিওটা দেখতে পেলাম, এখানে 1 হচ্ছে ফার্স্ট ওয়ানটা হচ্ছে আমার হোমোজাইগোট dominant and last one is homozygote recessive, and the মাঝখানে যে দুটো পাবো that is heterozygote and it is incompletely dominant. তাহলে এটাই হচ্ছে আমার ইনকমপ্লিট ডমিনেন্সের একটা ব্যাপার। বেশ, এবার আমরা আসি কোন একটা রিঅ্যাকশন। ধরো আমি একটু করছি, দেখো আমি আবার একটা নিলাম রেড ডমিনেট or white. Red is dominant over white. Hello? In a course, R into small r. Capital R designate হচ্ছে red and small r designate হচ্ছে এটা হচ্ছে red আর এটা হচ্ছে white. তাহলে আমার F1 এ কি আসার কথা? এটা আমার red আসার কথা। এটা আমার রেড আসার কথা। এবার আমি এর সঙ্গে যদি এটাকে যদি ক্রস করাই, তাহলে আমার এখান থেকে এই আসার কথা। দ্যাট ইজ মাই F1 and that is my F2. এটা হচ্ছে ক্রসিং, এটা হচ্ছে সেলফি। কিন্তু দেখা যাচ্ছে ঘটনা চক্রে যেটা হচ্ছে, আমি এখানে যেটা পাচ্ছি that is not pure red. আমরা ইনকমপ্লিট ডমিনেন্সে কি পেয়েছিলাম? আমরা ইনকমপ্লিট ডমিনেন্সে পেয়েছিলাম যেখানে রেড আর হোয়াইটের একটা ইন বিটুইন কালার পেয়েছিলাম পিঙ্ক, যার মধ্যে রেডের একটা পোর্শন আছে সেটা বেশি, খানিকটা বেশি, হোয়াইটের একটা পোর্শন আছে যেটা রেডের থেকে খানিকটা কম। এবার আমি একটা কালার পেলাম যেখানে হোয়াইট ব্যাকগ্রাউন্ডে রেড স্পট বা ভাইসি ভার্সা, হোয়াইট ব্যাকগ্রাউন্ডে রেড স্পট বা রেড ব্যাকগ্রাউন্ডে হোয়াইট স্পট। এইটা যখন আমি দেখলাম তখন তার মানে কি এটাকে কি আমি ইনকমপ্লিট ডমিনেন্স বলতে পারি? ইনকমপ্লিট ডমিনেন্স হলে যদি 10 ইউনিট রেড হয়, মানে রেড হওয়ার কথা 10 ইউনিট যদি রেড হয়, তাহলে আমার 7 ইউনিট হোয়াইট হবে, মাঝখানে যেটা হবে দ্যাট ইজ দ্য পিঙ্ক। অ্যাকচুয়ালি এটা হওয়ার কথা ছিল, এটা এই 10 ইউনিটটা টোটাল হওয়ার কথা ছিল 100%, সেখান থেকে আমার 10% 70%, 10% 7%, এটা আমার হওয়ার কথা ছিল কি না 100% আমার হওয়ার কথা ছিল রেড, কিন্তু আমার 100% রেড না হয়ে এটা আমার 10% রেড এসেছে। 7% হোয়াইট আগেও হওয়ার কথা ছিল, 7% হোয়াইট এখানেও হওয়ার কথা আছে। তাহলে পরে সমস্যাটা কোথায় হবে না, এখানে রেডের পার্সেন্টেজটা কম। কোথা থেকে কম, খুব ভালো করে জায়গাটা কিন্তু আমাদের বুঝতে হবে। এইখানটা কিন্তু বিশাল কনফিউশনের জায়গা হতে পারে। আমাদের বুঝতে হবে যে ইনকমপ্লিট ডমিনেন্সে রেডের অ্যামাউন্টটা রিডিউস করেছে in respect to normal। তাহলে ইনকমপ্লিট ডমিনেন্সে রেডের অ্যামাউন্ট ইজ রিডিউসড in respect to normal,
ওর নর্মালে রেডের যে অ্যামাউন্টটা হওয়ার কথা তার থেকে রিডিউস করেছে। হোয়াইট ইজ অ্যাজ ইউজুয়াল, হোয়াইট ইজ নর্মাল, যার জন্য আমরা একটা ইন বিটুইন কালার পিঙ্ক পেয়েছি, যার জন্য আমরা একটা ইন বিটুইন কালার পিঙ্ক পেয়েছি। যদি রেড নর্মাল হতো তাহলে হোয়াইট টোটালি সাপ্রেস হয়ে গিয়ে আমরা এখানে রেডই পেতাম। যেহেতু রেড এখানে অ্যামাউন্টটা কমে গেছে, ইনকমপ্লিট ডমিনেন্স বাট নট রিসেসিভ, his that particular trait or that particular character is dominant but incompletely dominant. That's why the amount of the product is lower, but the amount of the product of white is normal. That's why a in between color pink is obtained. কিন্তু এখানটা যেটা আমরা দেখতে পাচ্ছি টোটাল হোয়াইটের মধ্যে রেডের স্পট, তার মানে এখানে আমরা বলতে পারি হোয়াইট নর্মাল, রেডও নর্মাল। আমি যখন ডবল ক্রস করলাম তখন সেক্ষেত্রেও আমরা এই হেটেরোজাইগোটের ক্ষেত্রে একটাই দেখতে পাচ্ছি, এটা পুরো রেড পেলাম, এটা পুরো হোয়াইট পেলাম, এটা রেডের মধ্যে হোয়াইটের, এই হোয়াইটের মধ্যে রেড বা রেডের মধ্যে হোয়াইটের স্পট পেলাম। তাহলে এক্ষেত্রে আমরা দেখছি যে রেডের যে ক্যাপিটাল আর আর হোয়াইটের যে স্মল আর, এই দুটো ইকুয়ালি এক্সপ্রেসিভ ইন কেস অফ F1 অ্যান্ড F2। যখনই হেটেরোজাইগোট আসছে, মনে রাখতে হবে হোমোজাইগোটিক যখন থাকছে তখন দুটো ক্যাপিটাল থাকতে কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু যখনই হেটেরোজাইগোট আসছে অর্থাৎ কিনা একটা ডমিনেন্ট একটা রিসেসিভ আসছে, তখনই কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুটো ফ্যাক্টর বা দুটো জিন কিন্তু ইকুয়ালি রেসপন্সিবল ফর দ্য ফরমেশন অফ দ্য ফেনোটাইপ। এক্ষেত্রে দেখেছিলাম ডমিনেন্ট ওয়ান ওয়াজ ইনকমপ্লিটলি dominant to in the F1 product, কিন্তু এখানে আমরা দেখছি F1 প্রোডাক্টে ডমিনেন্ট এবং রিসেসিভ দুটোই ইকুয়াল অ্যামাউন্টে ফাংশনাল ইন কেস অফ F1, যেটা আমরা হেটেরোগ্যামেটিক বা হেটেরোজাইগোটিক কন্ডিশন, হেটেরোজাইগোটিক কন্ডিশন পেয়েছি, দুটো আলাদা আলাদা কম্বিনেশন পেয়েছি। তাহলে পরে আমরা এখানে বলতে পারি, কি বলতে পারি, দ্যাট ইজ ভেরি ভেরি ইন্টারেস্টিং, যে আমরা এখান থেকে কি কনক্লুশন ড্র করতে পারি। এখান থেকে আমরা কনক্লুশন, দু রকমের কনক্লুশন ড্র করতে পারি। ফার্স্ট ওয়ান, দ্য রিসেসিভ ওয়ান ইজ enhanced by the dominant। এটা গেল একটা। আর দুটো আমরা করতে পারি, both dominant and recessive are equally functional। তাহলে both dominant and recessive যখন equally functional, এই দুটো আমরা করতে পারি। এখন যদি আমি ফার্স্ট এই প্রথম অবজারভেশনটাকে ধরি যে এই অবজারভেশনটা ঠিক, তাহলে পরে কিন্তু যদি রিসেসিভ ওয়ান ইজ এনহান্সড বাই দ্য ডমিনেন্ট, তাহলে কিন্তু আমরা এগেন হোয়াইট পেতাম, আমরা কিন্তু রেডকে পেতামই না, বিকজ ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল ইজ এনহান্সিং দ্য স্মল আর, তার ফলে এর প্রোডাক্ট রেশিও বেড়ে যাবে, আমি আর আরটাকে দেখতে পাবো না, কিন্তু সেটা হচ্ছে না, সেটা হচ্ছে না। তার মানে আমি বলতে পারি যে এটা কখনোই আমি এই জায়গাটা দেখতে পাবো না, কখনোই আমি এই জায়গাটা দেখতে পাবো না। তাহলে বাকি থেকে যায় আমার দুটো, তার মানে ক্যাপিটাল আর আর স্মল আর এই দুটো ইকুয়ালি ফাংশন করছে, এই দুটো ইকুয়ালি ফাংশন করছে, তাই জন্য আমি দুটোর প্রোডাক্টকেই দেখতে পাচ্ছি, তার জন্য আমি দুটোর প্রোডাক্টকেই দেখতে পাচ্ছি। তাহলে বোথ টু জিনস আর equally participating to forming the F1, so it is called co-dominance। এটাকে আমরা co-dominance বলি, যেখানে আরটা তো ডমিনেন্ট বটে, স্মল আর যে রিসেসিভ ওয়ান দ্যাট ইজ অ্যাক্টেড অ্যাজ এ ডমিনেন্ট। তার মানে ক্যাপিটাল আর যেটা ডমিনেন্ট জিন সেটা নর্মালি ফাংশন করছে, এখানে অ্যাবনর্মাল ফাংশন করছে, এখানে অ্যাবনর্মাল ফাংশন করছে স্মল আর, ক্যাপিটাল আর এখানে নর্মালি ফাংশন করছে, কিন্তু স্মল আর যেটা রিসেসিভ জিন সেটাও কিন্তু ডমিনেন্টের মতনই এখানে অ্যাক্ট করছে, তো দ্যাট ইজ কল্ড দ্য কোডমিনেন্স। তাহলে কোডমিনেন্সের আমরা যদি ডেফিনেশন বলি, আবার বলছি সেই অর্থে ডেফিনেশন হয় না,
তাহলে কোডমিনেন্স বলছি না, দ্য কন্ডিশন where both dominant and recessive genes are equally expressive in F1 and F2, সেটাকে আমরা বলছি কোডমিনেন্স। তাহলে আমরা দুটো জিনিস দেখলাম, একটাকে আমরা বলছি ইনকমপ্লিট ডমিনেন্স, আরেকটাকে আমরা বলছি কমপ্লিট ইনকমপ্লিট ডমিনেন্স, আরেকটাকে আমরা বলছি কোডমিনেন্স। ইনকমপ্লিট ডমিনেন্স এবং কোডমিনেন্স দুটোর ক্ষেত্রেই আমরা 1:2:1 ফাংশন দেখতে পাচ্ছি। এখানেও কিন্তু 1:2:1ই আমরা দেখতে পাবো, মানে দুটোই আলাদা টাইপ। আমরা ইনকমপ্লিট ডমিনেন্সের ক্ষেত্রেও কিন্তু 1:2:1ই দেখেছি। তাহলে এই যে আমরা দুটো জিন ইন্টারাকশন দেখলাম, এই দুটো জিন ইন্টারাকশন দেখে আমরা কি কনক্লুশনে পৌঁছাতে পারি? এই দুটো জিন ইন্টারাকশন দেখে আমরা এই কনক্লুশনে পৌঁছাতে পারি যে কোনো একটা জিনের প্রোডাক্ট বা কোনো একটা জিনের প্রোডাক্ট রেট যদি আরেকটা জিন বা আরেকটা কোনো জিনের প্রোডাক্ট রেট দিয়ে কোনোরকমভাবে ইনফ্লুয়েন্সড হয়, তাহলে কিন্তু আমরা মেন্ডেলিয়ান রেশিওটাকে ভায়োলেট হতে দেখি, যেটা নাকি আমরা 2:1 মধ্যে দেখলাম। এই যে দুটো আমরা দেখলাম, এই দুটোকে আমরা এক্সটেনশন অফ মেন্ডেলিয়ান জেনেটিক্সে বলতে পারি, এবং এই দুটোই কিন্তু আমরা মোনোহাইব্রিড ক্রসের ক্ষেত্রে দেখতে পারি। ওয়ান ইজ কল্ড ইনকমপ্লিট ডমিনেন্স অ্যান্ড আদার ইজ ওয়ান ইজ কল্ড কোড।